শুভেচ্ছা ক্রিকেট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন হাউজের আতারে আমন্ত্রণ সবাইকে। আমাদের সাথে রয়েছে মিরুবাই দীপ্তে খান, বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন রেজিডেন্ট এক্সপার্ট আতার আলী খান। আতার, ওয়ার্ল্ড কাপ সিজনে বাংলাদেশ ক্রিকেটের জন্য হঠাৎ করে একটা খারাপ খবর, খারাপ ঠিক না, অ্যাম্বিগুয়াস অবস্থায় আছে। ইওর রিঅ্যাকশন, ফার্স্ট রিঅ্যাকশনস অন দ্যাট? শকিং একটু, অবশ্যই শকিং রিঅ্যাকশন। সকালে যখন পেপারে পড়ি কে সাকিবের ঘটনাটা আমরা মানে পড়লাম, কে অনেক কিছু পড়লাম, বাট আই এম নট টু শিওর হোয়াট রিয়েলি হ্যাপেন। শোনা যাচ্ছে কি সে একটা আমাদের কোচ হাতুরা সিংকে ইমেলের মাধ্যমে জানিয়েছেন আমাদের বোর্ড প্রেসিডেন্টকে কে সাকিব আল হাসান আউট অফ দ্য ব্লু ফর নো রিজন এট অল সে চিন্তা করছে কি হয়তোবা সে যদি সিপিএল না খেলে তাহলে হয়তোবা সে বাংলাদেশ পক্ষে থেকে টেস্ট ম্যাচ এন্ড ওডিআই খেলবে না, উইচ ইজ লাইক আ শকিং স্টেটমেন্ট। এবং এটা আমি বিশ্বাস করতে পারছি না বিইং এ ফর্মার ক্রিকেটার, বিকজ আমরা জানি কি ফাইন্যান্সিয়াল বেনিফিটস আমরা ইফ সাকিব আল হাসান ইজ প্লেইং এনি লিগ, নট দ্যাট আইপিএল আছে, সিপিএল আছে, বিগ ব্যাশ লিগ আছে, প্রিমিয়ার লিগ আমাদের ঢাকা আছে, ইটস অল ফাইন্যান্সিয়াল বেনিফিটস, বাট দ্য বিগেস্ট থিং ফর আ পার্সন একটা ইয়াংস্টার is to represent the national team, and our biggest thing is to wear the national cap. I think that is more important for anything else. আতার, সাকিব ছাড়াও কিন্তু আজকে নিউজ মেকারদের মধ্যে তার গুড ফ্রেন্ড তামিম ইকবাল আছেন, লর্ডসের হয়ে লর্ডসের মাঠে নামছেন আজকে, আমরা নিউজগুলো দেখে নিচ্ছি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে না দিলে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে টেস্ট খেলবেন না, কোচ চন্ডিকা হাতুরা সিংকে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া থেকে কোচ এটি ইমেইলে জানিয়েছেন বিসিবিকে। স্থানীয় একটি পত্রিকার বরাদ্দে ক্রিক ইনফো জানিয়েছে এই তথ্য। এর আগে গত বুধবার বিসিবির অনাপত্তি পত্র না নিয়েই সিপিএল খেলতে দেশ ছাড়েন সাকিব। এর আগে বিসিবি ইমেইলে সাকিবকে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে বলে। তাৎক্ষণিকভাবে অনাপত্তি পত্র না পেলেও যাওয়ার আগে সাকিব বিসিবির কাছে আবেদন করে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের মৌখিক অনুমতি নিয়েছিলেন। যাওয়ার আগে হাতুরা সিং এর সঙ্গে কথা বলেন সাকিব। কোচ তাকে 31 জুলাইয়ের মধ্যে সিপিএল থেকে ফিরে দেশে 1 আগস্ট জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুশীলনে যোগ দিতে বলেন। কিন্তু সাকিব পুরো সিপিএল খেলে একবারে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। টাইগার ক্রিকেটের সুপারম্যান আবারও কন্ট্রোভার্সিতে। আতার, আপনার ফেভারিট ক্রিকেটার, আমার ফেভারিট ক্রিকেটার, যারা দেখছেন সবার ফেভারিট ক্রিকেটার, কেন সাকিব আল হাসানই বারবার কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাচ্ছেন? আমরা কিন্তু গত 1 বছর বা 6 মাস 7 মাস ধরে দেখছি তার নাম বারবার উঠে আসছে। You see, sad for বাংলাদেশ ক্রিকেট। it is sad, অবশ্যই দুঃখজনক। আমরা তার জানি না এটা সত্যি বা মিথ্যা বা কতটুকু সত্য। আমরা একটা পত্রিকায় দেখেছি, স্থানীয় একটি পত্রিকায়, সবকিছু বিশ্বাস করতে হবে এমনটিও নয়, কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে সাকিবের নামটা এসেছে। Because you see, when you're one of the top players of the country, any country, আমরা যদি সকারের কথা বলি তাহলে নেইমারের কথা বলি, মেসির কথা বলি, বাট when you talk about cricket, আর যখনই কথা বলি বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তখন অবশ্যই সাকিব আল হাসান হ্যাজ টু বি দ্য রাইট এট দ্য টপ, কোনো সন্দেহ নাই। ইয়েস, দেয়ার হ্যাজ বিন ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমরা অনেক কিছু আশা করি, অনেক বেশি আশা করি, শুধু সাকিবের কাছে না, বাংলাদেশ টিমের কাছেও কিন্তু আমরা আশা করি যে তারা আরো ভালো খেলুক, আমরা কিভাবে জিততে পারি, আমরা কিভাবে কাছে যেতে পারি, টেস্ট ম্যাচ কিভাবে জিততে পারি, বাট হি উইল বি অন দ্য স্পটলাইট অল দ্য টাইম, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। এবং এক পর্যায়ে গিয়ে একটা প্লেয়ারের কিন্তু চিন্তা ধারণা একটু চেঞ্জ করতে হয়। আমি কত বড় প্লেয়ারই হই, আমি হাউ বিগার আ প্লেয়ার আই এম নট বিগার দ্যান দ্য গেম ইটসেলফ, I cannot be the bigger than the game itself. এবং সাকিব হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমরা জানি না, তুমি যেটা বলেছো কি যে রিপোর্টটা আসছে, আমরা যেটা পত্রিকা পড়েছি, আজকে সকালে আমি খবরের কাগজে পড়েছি ক্রিক ইনফো যে রিপোর্টটা করেছে, আমার সামনে এই রিপোর্টটা আছে, সাকিব threatens to quit international cricket, which is very sad, isn't it? But একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে কি অ্যাজ এ প্লেয়ার তার মাথার মধ্যে কি হচ্ছে, মানে হোয়াট কাইন্ড অফ মেন্টালিটি ডাজ হি হ্যাভ, সে কি ধরনের চিন্তা করছে। ইয়েস, কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল বেনিফিট, এভরিবডি হ্যাজ টু হ্যাভ দেয়ার ব্রেড আর্নার্স হতে হবে, ইউ হ্যাভ টু গো ওয়ার্ক অ্যান্ড আর্ন লিভিং, বাট তার সাথেও তার কিন্তু দায়িত্বটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সো পাবলিকলি যখনই কোনো আউটলেস হয়, ইউ হ্যাভ টু সাবমিসিভ থাকতে হয়। সাবমিসিভ ইন দ্য সেন্স যে আমি আমাকে বেশি প্রকাশ করতে পারবো না, যেহেতু আমার আশেপাশের লোকজন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া চোখ কিন্তু সব সময় আমার কাছে থাকবে, আমাকে ফলো করবে। সো ইউ হ্যাভ টু ব্যালেন্স ইয়োরসেলফ। এবং এই ধরনের স্টেটমেন্টটা যেটা হাতুরা সিং যে ইমেলের মাধ্যমে পাঠিয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্টের কাছে, নাজমুল হাসান পাপন ভাইয়ের কাছে, আমি মনে করি কি সাকিবকে অ্যাজ এ প্লেয়ার না, অ্যাজ এ পার্সন আমি কিন্তু খুব কাছে থেকে চিনি তাকে। এবং আমি মনে করি কি অনেক সময় কথা হয় না কে আমাকে না যেতে দিলে আমি কিন্তু খেলবো না, এই ধরনের হয়তোবা কথা বলে দিতে হতে পারে,
it's not that he meant it. I'm still backing Shakib Al Hasan because I want him to play for Bangladesh team. But if he seriously meant that, then there has to be a big question mark. কি আসলে কেন কিসের জন্য ঠাট্টার কথা বলে দিতে পারলাম, আড্ডায় কথা বলতে পারলাম, না আমাকে না সুযোগ না দিলে আমি আসবো না, খেলবো না। বাট ডাজ হি রিয়েলি মিন দ্যাট? আই ডোন্ট থিঙ্ক সো। আই হোপ আই হোপ, আমি আসলে চিন্তা করছি কি সেটা কিন্তু আসলে মনে করা। বাট হ্যাভিং সেড দ্যাট, যদি সে আসলে তাই চিন্তা করছে, বাট দ্যাট ইজ এ প্রবলেম নট ফর সাকিব আল হাসান, ফর বাংলাদেশ ক্রিকেট টিম অ্যাজ ওয়েল, বিগ প্রবলেম। আতার, সাকিবের ঘটনা, আমরা তামিমেরও একটা ইনসিডেন্ট দেখেছিলাম রিসেন্টলি এবং মাহমুদুল্লাহ রিয়াদেরও একটা ইনসিডেন্ট দেখেছিলাম লোকাল ক্রিকেটে। ক্রিকেট বোর্ডের ভূমিকাটা এক্ষেত্রে কি হতে পারে? হোয়াট রোল দে শুড প্লে? আরো স্ট্রিক্ট হতে হবে, ক্রিকেটারদের সাথে কাউন্সেলিং করতে হবে, ক্রিকেটারদের একটা গাইডলাইন দিতে হবে, পুট আ হ্যান্ড ইন দ্য শোল্ডার্স এন্ড আই এম শিওর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আজকে থেকে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম থেকে যখনই বাংলাদেশ ক্রিকেট টিম ইন্টারন্যাশনাল ম্যাচেসগুলো খেলতে গেছে, দ্যার অলওয়েজ বিন এ কোড অফ কন্ডাক্ট। আমাদের কাছে যখন আমরা ক্রিকেট খেলেছি জাতীয় টিমে, তখন থেকে আমাদের কাছে কিন্তু প্রথম কিন্তু একটা ফাইল আসতো, সে বলে দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য ল। আমাদের আছে না ল অ্যান্ড অর্ডার একটা সিচুয়েশনের জন্য আমাদের একটা ল আছে, বা ইউ ক্যানট ক্রস দ্য রেড লাইন, আমি ক্রস করতে পারবো না, রেড বাতি হলে আমি সবুজ বাতি যেতে হবে, হোয়াট এভার। The point that I'm trying to make is that Bangladesh Cricket Board, I'm sure, has whatever you've said, ke এটা করতে পারবেন না, এখানে যেতে পারবেন না, এই কথা বলতে পারবে না, you cannot go beyond that code of conduct that you have already signed on. So it is important for Bangladesh Cricket Board and also Bangladesh Cricket Team যারা ভবিষ্যতে খেলবেন, একাডেমি টিম আছে, এই টিম আছে, যারা টপ 30-40 প্লেয়ার্স আছে, তাদের সাথে বসে you need to exchange views and you need to make them understand কে ভাই এই জিনিসটা করলে অসুবিধা, যদি না করো সমস্যা নাই, বাট যদি করো ইটস নট এ প্রবলেম ফর ইউ, ইটস এ প্রবলেম ফর দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া। দিস ইজ নট এ নিউজ ফর লোকাল মিডিয়া, দিস ইজ এন ইন্টারন্যাশনাল মিডিয়া, অ্যান্ড উইচ ইজ ভেরি স্যাড অ্যান্ড শকিং, বিকজ সবাই কিন্তু চিন্তা ভাবনা করছে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে বোর্ড এবং সাকিবের মাধ্যমে, কিন্তু উই ওয়ান্ট দিস টু বি সলভ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। এবং আমি মনে করি কে হোপফুলি সাকিব ইজ ব্যাক, হোপফুলি 7 তারিখে আমরা শুনেছি কি 7 তারিখে মিটিং হবে, হোপফুলি সে এসে হি ক্যান এক্সপ্লেন অ্যান্ড হোপফুলি they can sort out the problem, but ভবিষ্যতে আমি এই ধরনের জিনিস দেখতে চাইবো না, not from Shakib Al Hasan but also from the rest of the players. আতার, আমরা কেউই এরকম কিছু ভবিষ্যতে দেখতে চাইবো না, তবে বাংলাদেশের জন্য একটা গুড নিউজ আছে ক্রিকেটে। লর্ডসের 200th অ্যানিভার্সারিতে তামিম ইকবাল খেলবেন, সেটা নিয়ে ফিরবো, একটা ব্রেক নিয়ে নিচ্ছি। ছোট একটা বিরতি, বুম বুম তামিমের খবর নিয়ে ফিরছি খুব শিগগিরই, সাথেই থাকুন। দেখছেন হাউস এট আতার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আপনাদের সাথে রয়েছে মেরু বাইদ ইফতেখার, আমার সাথে রয়েছেন আতার আলী খান, রেসিডেন্ট এক্সপার্ট। আতার, এনি ফাইনাল থটস অন দ্য সাকিব ইস্যু? রুবায়দ, একটা জিনিস আমি অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে কি আসলে হাতুরা সিং আমাদের হাতুরা সিং এর কোচ চন্দ্রিকা হাতুরা সিং আসছে কিন্তু খুব বেশি দিন হয়নি এবং প্লেয়ারদের সাথে খুব বেশি দিন মিশে নাই, মেবি আ উইক, 2 উইকস, এবং ইট মাইট বি এ বিট অফ এ মিসআন্ডারস্ট্যান্ডিং ইন এ সেন্স। আমি আমার কথার বলার উদ্দেশ্যটা হচ্ছে কি মানুষকে চিনার দরকার, কে আমি আমার সাথে আড্ডায় বসে আছি, আমি প্র্যাকটিস করে ব্যাটিং করে আসছি, ফিরত আসছি, বলে হ্যাঁ কী খবর, কেমন আছো ভাই, ভালো আছি, কেমন করলে ব্যাটিং ভালো, এখন আমার ভবিষ্যতে প্ল্যানটা কেটে যাচ্ছি, হ্যাঁ না গেলে আমি খেলবো না, বাংলাদেশ টিমে আমি খেলতে চাই না। সো দ্যাট মাইট হ্যাভ বিন দ্য কেস। ইউ সি, ইউ also have to give some time for the coach, the head coach and the bowling coach to understand the psychology of our কার মেন্টালিটি কেমন, কার মেন্টালিটি, যোগ করতে কে পছন্দ করে, যোগ করতে গেলে কি বলতে গেলে কি মিন করছে, আর কিছু না মিন করতে গেলে আরেকটা মিন বুঝে যাচ্ছে। আই থিঙ্ক দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আর এটার জন্য কিন্তু তাকে সময় দিতে হবে। সো দ্যাট মাইট বি ওয়ান অফ দ্য কেস, আই হোপ দ্যাট ইজ দ্য কেস, বিকজ আমরা চাই না কি কোনো conflict of interest between the two parties, because it has to be a win-win situation for the players and for the board. Obviously a win-win situation player or board এর সাথে হলে কিন্তু বাংলাদেশের জন্যই কিন্তু ভালো, but if there is a bit of a difficulty to understand each other, it's a problem not for Shakib or the board but for the country itself. সেটা আমরা দেখতে চাই না। আতার, আমরা অবশ্যই সেটা দেখতে চাই না, তবে যেটা দেখতে চাই, আজকে একটা ফ্যান্টাস্টিক ক্রিকেট ম্যাচ আছে গ্রেটদের নিয়ে, তামিম ইকবাল খেলছেন, একটা প্রিপারেশনের কি অবস্থা দেখে নিচ্ছি। লর্ডসে প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মেরিলেবন ক্রিকেট ক্লাব ও বিশ্ব একাদশ। লর্ডসে 200 বছর পূর্তি উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। সচিন টেন্ডুলকার, শেন ওয়ার্নের মতো তারকাদের সঙ্গে মাঠে নামবেন তামিম ইকবাল। বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান।
2010 ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে 21 বছর বয়সে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান তামিম। লর্ডসে বাংলাদেশি ব্যাটসম্যানদের একমাত্র সেঞ্চুরি এটাই। তারকা সমৃদ্ধ এমসিসি দলে নেতৃত্ব দেবেন সচিন টেন্ডুলকার, অন্যদিকে বিশ্ব একাদশের নেতৃত্বে থাকছেন শেন ওয়ার্ন। তামিম ইকবাল শোল্ডার টু শোল্ডার উইথ ক্রিকেটিং জায়ান্টস আতার আলী খান, এমন একটা অপরচুনিটি, হাউ গুড ইজ ইট? Oh, it's a dream. Playing in the same 11 with Sachin Tendulkar, Brian Lara, Rahul Dravid. It's a dream come true. এটা সবার স্বপ্ন। সবাই কিন্তু যখন ছোট প্লেয়ার হতে যায় স্বপ্ন দেখে না কি আমরা আসলে প্রথমে আমি দেশের পক্ষে খেলবো, আই ওয়ান্ট টু ওয়্যার দিস ক্যাপ অন মাই হেড, ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবো। বাট এই সুযোগটা কিন্তু ইটস এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার টু বি পিকড আপ একটা দলে যেখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড 11কে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ টিমকে, শুধু তো আমি বল না, ওয়ান অফ দ্য প্লেয়ার্স ফ্রম বাংলাদেশ। ইটস এ হিউজ অ্যান্ড বিগেস্ট প্রাউডেস্ট প্রবলি মোমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট, অ্যান্ড আই কনগ্রাচুলেট তামিম ইকবাল ফর বিং সিলেক্টেড। কিন্তু এই সুযোগটা কিন্তু কাজে লাগানো উচিত, বিকজ হি ইজ নট বিন ইন গুড টাচ উইথ দ্য ব্যাট। বাট এখন আমার কথা হচ্ছে কি লাস্ট টাইম যখন লর্ডসে গেছিল তামিম ইকবাল, যেটা তুমি বললে কি 2010 কিন্তু হি গট 100 ব্যাক টু ব্যাক 100, হি ওয়েন্ট টু ওল্ড ট্রাফোর্ড এন্ড হি গট 100 দেয়ার অ্যাজ ওয়েল। So it is important that you go back to good memories. It's as a player and as a person, সবসময় মনে করি কি what are the good memories in your mind যেটা আমাকে রিভাইভ করে, and I think that should work in favor of Tamim Iqbal. I want him to go and get himself a big 100. আমার এটা ইচ্ছা কি যাক এখানে একটা 100 করুক, কিন্তু you have to go and understand and also make sure that you take some pointers. মানে আমি যে এত বড় বড় প্লেয়ারদের সাথে একটা মানে নামি দামি প্লেয়ারদের সাথে যে খেলছি এক টিমের মধ্যে এবং অপোজিশনের সাথে, ইউ টেক সাম পয়েন্টস ফ্রম দ্যাম। বলে হ্যাঁ আমার আউট অফ ফর্মে আছি, আমি পার্পল আই হ্যাভ বিন আউট অফ ফর্ম ফর আ লং টাইম, বাট আমি ব্যাটে বলে লাগছে, কিন্তু আমি কি করলে আমার জন্য ভালো হবে। মানে ইফ আই হ্যাড দিস অপরচুনিটি ইন হাই ফর আউট অফ ফর্ম, আমার প্রথম কথা আমি আই উড গো টু দ্য ওয়ান অফ দ্য ব্যাটসম্যান স্যার ভাই আমাকে। আর তামিমের দলে তামিম লেফট হ্যান্ডার, তার দলে প্রবাবলি দ্য গ্রেটেস্ট লেফট হ্যান্ডার এভার ব্রায়ান লারা খেলছেন। ব্রায়ান চার্লস লারা, নো বেটার পারসন টু গেট আ টিপ। No better person, not just Brian Charles Lara. There's Sachin Tendulkar on the opposite. You know, he would be more than happy to come Sachin across. Tamimer team খেলছে। Yeah, more than happy to go and look at Rahul Dravid. So it's important for someone like Tamim Iqbal ke okhane jaye kheluk ebong share the experience and feel free and enjoy the game, because it's important, such important. আর এটা কিন্তু 200 বছরের খেলা কিন্তু লর্ডস ক্রিকেট আবার আসবে না, এই সুযোগটা কিন্তু সে পাচ্ছে না। হি ইজ অলসো বিন voted as a Wisden, one of the Wisden top cricketers of the year ওই সময় যখন দুটো 100 করেছে। আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেটের জন্য তামিম ইকবালের জন্য এটা বিরাট সুযোগ, and hopefully finger crossed inshallah he scores some runs, comes back into form and starts scoring us for Bangladesh team. আর আতার লর্ডসের 200 ইয়ার্স, একটা ক্রিকেট মাঠে 200 ইয়ার্স, হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট লর্ডস? লর্ডস কেন সবার কাছে লর্ডস একটা সেঞ্চুরি করা, লর্ডসে খেলা একটা ড্রিম? It's a dream in the sense that it is এটা বলে না মাক্কা অফ ক্রিকেট, এটা কথা আছে কি it's because it started and there is a long room, and I don't know the people, I'm sure the people jara gechen, I've been to Lords, I've not played, I've not been very lucky but I've done works there, আমি selector হিসাবে কিন্তু গেছিলাম। It's something very different, you know, the atmosphere is different, the heritage and the culture, heritage culture plus even the pitch itself একদিকে একটু slanted আছে, slope আছে, and it just wakes you up, you know, it gives you a huge bubble. Lords মাঠে গেলাম and there's a museum, and you know there are so many things that you can do at Lords cricket ground, but eventually nothing better to play on that pitch. আতার হোপফুলি লর্ডস আজকে তামিমকে ইন্সপায়ার করবে ইনশাআল্লাহ। থ্যাঙ্কস অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই পর্যন্তই, আরো আয়োজনে দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ক্রিকেট।